অন্ধকার ঘনিয়ে আসছে, চারদিকে শুধু নিস্তব্ধতা। পাখির ডাক থেমে গেছে, বাতাসেও এক অজানা আতঙ্কের গন্ধ। আমরা 3 বন্ধু, অভিষেক, রাহুল আর আমি, ওড়িশার এক গভীর জঙ্গলে এসেছিলাম অ্যাডভেঞ্চারের খোঁজে। ভাবছিলাম রাতটা আগুন জ্বালিয়ে গল্প করেই কাটিয়ে দেব, কিন্তু আমরা জানতাম না সেই রাত হবে আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। হঠাৎ পেছনে খসখস শব্দ, ঠান্ডা হাওয়া বয়ে চলেছে গায়ে কাটা দেওয়ার মতো। কেউ কি আমাদের পেছনে থেকে দেখছে, নাকি আমরা একা নই? সেই রাতের প্রতিটি মুহূর্ত আজও মনে পড়লে শিউরে উঠি। ওড়িশার জঙ্গলে এক রাত, এক ভয়ঙ্কর সত্য ঘটনা। সন্ধ্যা নামার আগেই আমি ও আমার 2 বন্ধু, অভিষেক আর রাহুল, ওড়িশার গভীর জঙ্গলে প্রবেশ করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল একটি নির্জন জায়গায় ক্যাম্প করে রাত কাটানো। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির মাঝে একটা নতুন অভিজ্ঞতা হবে ভেবেছিলাম। কিন্তু জানতাম না এই রাত আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে। সন্ধ্যা হতেই গাছের পাতা কাঁপতে লাগলো এক অজানা সুরে। পাখিদের ডাক থেমে গিয়েছে, যেন জঙ্গলটা নিস্তব্ধতার চাদরে ঢাকা। একটা হিমেল বাতাস বইতে শুরু করলো, আর সাথে একটা অদ্ভুত গন্ধ, সদ্য পোড়া কাঠের গন্ধ, অথচ আশেপাশে আগুনের কোনো চিহ্ন নেই। রাহুল ফিসফিস করে বলল, কিছু একটা ঠিক নেই ভাই, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমরা হাসলাম, কিন্তু মনে একটা চাপা ভয় কাজ করছিল। হঠাৎ পেছনে থেকে শোনা গেল শুকনো পাতার ওপর কারো হাঁটার আওয়াজ। কেউ আমাদের পিছু নিচ্ছে। আমরা পিছনে তাকালাম, কেউ নেই। আমরা ক্যাম্প বানিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছিলাম, ঠিক তখনই দূরে গাছের আড়ালে একটা ছায়া দেখতে পেলাম। মানুষ নাকি অন্য কিছু, আলো ফেলে দেখার আগেই সেটা অদৃশ্য হয়ে গেল। দেখলি তো? অভিষেক কাঁপা কাঁপা গলায় বলল। হ্যাঁ, কেউ ছিল। আমার গলাও কাঁপছিল। তখনই শুরু হলো সেই বিভীষিকা। গভীর রাত, আমরা আগুনের চারপাশে বসেছিলাম, কথা বলছিলাম, কিন্তু মনে হচ্ছিল কেউ আমাদের চারপাশে হাঁটছে। পাতার মচমচে শব্দ, হালকা গুঞ্জন, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। হঠাৎ রাহুল চিৎকার করে উঠল, কেউ আমার কাঁধে হাত দিল। আমরা সঙ্গে সঙ্গে আলো ফেললাম চারপাশে, কিন্তু কেউ নেই। আমার শরীর ঘামে ভিজে গেল। মনে হচ্ছিল আমরা একা নই। রাত তখন প্রায় 3টে। আমাদের নিদ্রাহীন চোখগুলো অবসন্ন। হঠাৎ দূরে একটা হালকা নীলচে আলো জ্বলে উঠল। আমরা তাকিয়ে দেখলাম একটা বিকৃত মুখ আমাদের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো গভীর, কালো গর্তের মতো, মুখের চামড়া ছিঁড়ে গেছে, আর তার গা থেকে একটা পোড়া গন্ধ আসছে। ভগবান! অভিষেক চিৎকার করল। আমরা উঠে দৌড় দিলাম, কিন্তু জঙ্গলের মাঝ দিয়ে যাওয়ার পথ তো অন্ধকার। পেছনে থেকে একটা বিকট হেসে ওঠার শব্দ এল, যেন অশরীরী আত্মা আমাদের নিয়ে খেলছে। আমরা কোনোভাবে দৌড়ে একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষে পৌঁছালাম। মন্দিরের সামনে পৌঁছানো মাত্র সেই অদ্ভুত আওয়াজগুলো থেমে গেল। চারপাশে অদ্ভুত শান্তি নেমে এল। ভোর হলে স্থানীয় এক মন্দিরের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে আমরা 3জন তখনও দম নিতে হাঁপাচ্ছি। চারপাশ নিস্তব্ধ, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন আমাদের উপর নজর রাখছে। বৃদ্ধ লোকটি আমাদের দেখে ভয় পেয়ে গেলেও শান্ত কণ্ঠে বললেন, তোমরা কি কোনো ছায়া দেখেছিলে বা পোড়া গন্ধ পেয়েছিলে? আমরা একে অপরের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি দিলাম। বৃদ্ধের চোখ কেমন যেন ফাঁকা হয়ে গেল। তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, তোমরা যাদের দেখেছ তারা মানুষ ছিল না। তারা এই মন্দিরের রক্ষাকর্তা ছিল এক সময়ে, কিন্তু এক রাতের আগুন সব শেষ করে দিয়েছে। তাদের আত্মা মুক্তি পায়নি। যারা জঙ্গলে ঢোকে তারা কখনোই নিরাপদ থাকে না। আমরা শিউরে উঠলাম। তাহলে যা দেখেছি, যা অনুভব করেছি, সব সত্যি। বৃদ্ধ লোকটি আমাদের মন্দিরের ভিতরে নিয়ে গেলেন। জায়গাটা ধ্বংস হয়ে গেলেও একটা পুরনো পাথরের মূর্তি এখনও অক্ষত ছিল। কিন্তু কেন? প্রশ্নটা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই মন্দিরের দরজার বাইরে এক বিকট চিৎকার শোনা গেল। আমাদের বুক কেঁপে উঠল। বেরিয়ে এসো, আমাদের জায়গায় এসেছ, ছাড়ব না। কান পেতে শুনলাম বাইরের পাতাগুলো সশব্দে নাড়াচাড়া হচ্ছে, যেন অনেক মানুষ একসাথে হাঁটছে। আমাদের দম বন্ধ হয়ে আসছিল। বৃদ্ধ দ্রুত আমাদের মন্দিরের এক কোণে নিয়ে গিয়ে মাটিতে একটা গোল দাগ কাটলেন। এই চক্রের বাইরে যেও না, নয়তো তোমরা আর বেঁচে ফিরতে পারবে না। আমরা শ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম। মন্দিরের বাইরে তখন ঝড়ের মতো আওয়াজ শুরু হয়েছে। বাতাসে পোড়া মাংসের গন্ধ,
আর সেই করুণ ফিসফিসানি, আমাদের মুক্ত করো, আমাদের যন্ত্রণা দাও, চলে যাও। রাহুল তখন কেঁপে কেঁপে বলতে লাগলো, আমরা ভুল করেছি, আমাদের এখানে আসা উচিত হয়নি। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে দেখি একটা ছায়া ঢোকার চেষ্টা করছে। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, তার বিকৃত মুখ থেকে একটা বিকট হাসি ছড়িয়ে পড়ছে। আমরা সবাই চিৎকার করতে গিয়েও আটকে গেলাম। বৃদ্ধ লোকটি চিৎকার করে বললেন, ওদের ভয় পেও না, ওরা ভয় দেখাতে চাইছে, কিন্তু এই মন্দিরে কিছু করতে পারবে না। সময় যেন থমকে গিয়েছিল, আমাদের মনে হচ্ছিল এই রাত শেষ হবে না। আমরা ধীরে ধীরে শ্বাস নিলাম, বুঝতে পারলাম আমরা বেঁচে গেছি। বৃদ্ধ লোকটি বললেন, আজকের পর আর কখনো এই জঙ্গলে এসো না। যে একবার এই অভিশপ্ত স্থানে আসে তাকে আর সহজে ছেড়ে দেয় না। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, সেই পথ ধরে যেদিক দিয়ে এসেছিলাম। তখনও মনে হচ্ছিল কেউ আমাদের পেছনে থেকে দেখছে। আজও রাতে একা থাকলে মনে হয় সেই ফিসফিসানি আবার শুনতে পাচ্ছি। তাহলে কি সত্যিই আমরা মুক্ত, নাকি কিছু এখনো আমাদের পিছু নেয়? ওড়িশার জঙ্গলে এক রাত, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।